তারা তো কুঠার জন্য আন্দোলন করেনি, তারা করেছিল বৈষম্যের বিরোধী আন্দোলন। তারা চেয়েছিল সম্মানজনকভাবে দুমুঠো ভাতকে সম্মানের সাথে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার গ্যারান্টি। কিন্তু এখন আমরা কি দেখছি, এই যে একটু আগে বিশেষ অতিথি বলে গেলেন জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ জনাব রবিকুল ইসলাম খান সাহেব, যে এই বিভাগের মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে তিনি গদিতে বসেই বলে দিলেন যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় তাইলে এটাকে ছাদা বলে। ওনার এলাকায় ছাদা বন্ধ হয়েছে, আমি জানি না একেবারে তৃণমূলের সব কিছুতে ছাদা বন্ধ হয়েছে কিনা। ছাদা বন্ধ করবে না বলে ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে। তাদেরই একজন হুইপ তিনি বলেছেন যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে ছাদাবাজি বন্ধ হবে না। তবে তারেক রহমানের সরকার চেষ্টা করতেছেন এটাকে কিছু নিচে নামাইয়া, মানে এইটার মাধ্যমে দ্বিতীয় দফা ছাদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হয়। 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পু স্ট্যান্ডের চাকরি, কি চাকরি এটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। গতকালকে এই ধরনের একটি সমাবেশ ছিল শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের। আমি সেখানে বলেছিলাম মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঘুণ ফুঁকে ধরেছে এবং সরিষার মধ্যে ভূত আছে, অতএব ভূত তাড়াতে পারবে না এই সরকার। ধন্যবাদ জানাই তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না? আল্লাহ ভালো জানেন মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একই, সবকিছু একই কিনা আল্লাহ ভালো। আমরা দেখতে পাচ্ছি ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। তিনি তো প্রেসের সামনে খোলামেলা বলেছেন, এটা তো গোপন কোনো কথা না। এটি হচ্ছে এই সরকারের আমলের বাস্তব চিত্র। ফেডারেশনের 12 দফা দাবি আমি দেখলাম এক এক করে, এবং এইখানে তার কিছু ফেস্টুনও টানানো আছে। দাবিগুলো করতে হবে কেন? এটাই তো হওয়া উচিত সমাজে। করতে হচ্ছে এই কারণে যে সমাজে ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠিত হয়তো নাই, বরঞ্চ অধিকার নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে, তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে।